হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমাকে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা তখন তাড়াতাড়ি মসজিদে চলে এসো নামাজের জন্য। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইআ, বেচাকেনা ত্যাগ করে দিয়ে চলে এসো, নামাজটা আদায় করে নাও। যদি তোমরা এটা করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। বাবা, জুমার দিনে খুতবা শোনা হলো ওয়াজিব, ঠিক না বেটি? জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। এজন্য জুমার দিনে আপনারা আগে আগে যত মসজিদে আসবেন, তত আল্লাহর রহমত নাজিল হবে। শুধু তাই না, এরপর আল্লাহ বলছেন, জুমার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফজরের নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, জুমার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা তখন কি করবে? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, হালাল ইনকাম করবে। বাবা, হারাম খাবার কখনোই খেতে যেও না, হালাল ইনকাম করুন, হালাল খাবার খান, হারাম ইনকাম করবেন না, হারাম খাবার খাবেন না। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকামী হবে দুনিয়া আখিরাতে। লাস্ট আয়াত আল্লাহ বলছেন, শুনেন, একটা কথা আপনাদের বলি, এখানে একটা ঘটনা আছে, এই ঘটনাটা না বললে আপনি আয়াতটা বুঝতে পারবেন না। ঘটনাটা বলবো, শুনে নিন। আল্লাহর নবী, আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, মনে পড়ছে? জুমার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা, মনে পড়ছে? এই ঘটনাটি এখানে আছে। আল্লাহর নবী জামানায় ঈদের নামাজের খুতবা হতো নামাজের পরে, যেমন এখন হয়, আর জুমার নামাজের খুতবা হতো নামাজের পরে, নবীর জামানায়। তো একদিন নবীজি করেছেন কি, নামাজ পড়িয়েছেন, পড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, নামাজের পরে খুতবা হচ্ছে। নবীর জামানায় প্রথমে খুতবা হচ্ছে। এমন অবস্থায় হয়েছে কি, মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছে। কি 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 ফেরিওয়ালা। এখন ভালো ভালো মালগুলো কিনবে বলে মুসল্লিরা, সাহাবীরা করেছেন কি, পেছন দিক থেকে একটা একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবী দেখছেন যে আমি খুতবা দিচ্ছি আর এরা একটা একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। নবী কিছু বলছেন না খুতবার মাঝখানে। খুতবা কমপ্লিট হয়ে গেছে। খুতবা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, খুতবা শেষ হওয়ার পরে নবীজি দেখছেন মোটে 12 জন সাহাবী বসে আছে। কতজন? এক মসজিদ লোক সাহাবী 12 জন বাদে সব চলে গেছে। এই 12 জন সংখ্যাটা মনে রাখবেন, 12 জন সাহাবী বসেছিলেন মসজিদে। আল্লাহর নবী খুতবা কমপ্লিট করে বললেন, তোমরা তো চলে যেতে পারতে, কেন বসে আছো? বলছে, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, কোরআনের আলোচনা হচ্ছে, আপনি খুতবা দিচ্ছেন তাই বসে আছি। আর যারা চলে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন চলে গেলে? তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার খুতবা শুনবো না বলে আসিনি, আমরা তো জানি আপনার দরবারে সব সময় আসি, খুতবা অন্য সময় শুনে নেব, এই ভালো ভালো মালগুলো কেনার জন্য তাড়াতাড়ি এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, শুনে দিন লাস্ট আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাফদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
আল্লাহ বলছেন ওরা যখন ব্যবসায়ীদেরকে দেখলো নবী তোমাকে মেম্বারে একাকী দাঁড় করিয়ে দিয়ে ওরা সব চলে গেল ব্যবসার মাল কিনতে। নবী তুমি ওদের বলে দাও কুলু মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। নবী তুমি ওদেরকে বলে দাও তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো এর থেকে উত্তম ব্যবসা আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। অতএব তোমার বেচাকেনাটা আগে নয়, তোমার নামাজটা আগে, নবীর খুতবা শোনাটা আগে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিকের দাতা। আমার বাপেরা রিজিকের মালিক কে? জোরে বলুন। কোরআন বলছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি। তাই আজকে আপনাদের কাছে সূরা জুমার আলোচনা করে গেলাম, সংক্ষিপ্তভাবে সূরা জুমার তাফসীর, সূরা জুমার আলোচনা করে গেলাম। এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে ফুরফুরা শরীফ থেকে আগত সৈয়দ সাহেব হুজুর কিবলা আসবেন, একবার তার সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা আমার টাইম প্রায় শেষের পথে, তবে আপনাদের ভালোবাসা আর কিছুক্ষণ বলতে চাই আমি। আপনারা কি রাজি আছেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, খালা খালু বাবু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি কি করেছেন? মা বোনেদের বলি, ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি আলোচনা করলে বুঝতে পারবেন। আমার মা বোনদের বলে যাচ্ছে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, স্বামীকে কোনোদিন গালি দেবেন না, স্বামীকে কোনোদিন অত্যাচার করবেন না, স্বামীকে ভক্তি করুন। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ নিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে চোখটা নিচের দিকে করে মিষ্টি কথায় নরম ভাষায় কথা বলে, আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য আপনি কি করেছেন? তাই আপনাদের কাছে একটা কথা বলি শুনুন, আগামী বছর জলসার জন্য, আগামী বছর জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 20 কেজি গোশত দান করবে? একজন ব্যক্তির কাছে চাইছি 20 কেজি গোশত দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে, আগামী বছর জলসার জন্য শ্বশুর শাশুড়ির নামে দেবে 20 কেজি গোশত। একজনের কাছে চাইছি বাপ, একজন ব্যক্তি কি নেই বাপের নামে, মায়ের নামে আল্লাহর নবীর জলসায় দান করবে? বাপেদের করজোড়ে বলে যাচ্ছি কত টাকা কত দিকে চলে যায়।
তাই বাবা 20 কেজি গোশের জন্য ভিক্ষা চেয়েছি। ও জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একটু দয়া করে মেহেরবানি করে মেহনত করে আল্লাহর দরবারে নবীর জলসায়, নবী দিবসের জলসায় ইসলামের সবে আল্লাহর রাস্তায় আপনি 20 কেজি গোশ দান করুন। বাবা একজন ব্যক্তি দেন না বাবা, কত পয়সাওয়ালা লোক আছে এই এলাকায়, আমি শুনেছি কত পয়সাওয়ালা লোক আছে। আল্লাহ আপনাদের বহু ব্যবসা দিয়েছে, বহু ব্যবসা দিয়েছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপের নাম, আমার মা বোনেরা কেউ আছেন, মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একজন দান করুন না বাবা। 20 কেজি গোশ একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে। কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা, একটু হাতটা তুলুন তো বাবা, খাস করে দোয়া চাইবো তার জন্য। একজন ব্যক্তি একটু দেন না 20 কেজি গোশ, বেশি চাই না। বাপের জন্য দেবে, তার দেবা গোস্ততে আগামী বছর তাবারুক হবে। 1 বছর জলসা বাকি, 1 বছর জলসা বাকি। 20 কেজি গোশত চাইছি আপনাদের কাছে। আপনাদের কাছে আমি বাবা কালেকশন করতে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না ধরে একটা সূরার আলোচনা করলাম, করে নিয়ে আপনাদের কাছে মূল কথাটাই বললাম বাবা। 20 কেজি গোশত দেবে বাবা, একজন ব্যক্তি, নামটা লেখান তো বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। একজন ব্যক্তি দেন, 20 কেজি দেবে বাবা। কোন যুবক রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত। সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। মানব সাজে স্বাক্ষরী নাম, সৃষ্টির পাগল তোমারি নাম। মানব সাজে স্বাক্ষরী নাম, সৃষ্টির পাগল তোমারি নাম। তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে। মানব সাজে স্বাক্ষরী নাম, সৃষ্টির পাগল তোমারি নাম। মানব সাজে স্বাক্ষরী নাম, সৃষ্টির পাগল তোমারি নাম। তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে। তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা
আমার বাপেরা কোরআন জানিয়ে দিয়েছে। আর তিনটা আয়াতের সময়টুকু আপনারা আমাকে দেন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা তিনটা আয়াত পড়ার সময় দিন। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন এই কথাটুকু আমরা বলতে পারি, আল্লাহ গোটা কোরআনের আলোচনা করার সুযোগ পাইনি, অন্তত কোরআনের একটি সূরার আলোচনা করার সুযোগ পেয়েছি এবং একটি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনার সুযোগ আল্লাহ তুমি মিলিয়েছিলে। আজ সূরা জুমার 9 নম্বর আয়াত এবার পড়ছি, শুনে রেখে দিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বান্দার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমাকে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা তখন তাড়াতাড়ি মসজিদে চলে এসো নামাজের জন্য। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনা ত্যাগ করে দিয়ে চলে এসো, নামাজটা আদায় করে নাও। যদি তোমরা এটা করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। বাবা, জুমার দিনে খুতবা শোনা হলো ওয়াজিব, ঠিক না বেটি? জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। এজন্য জুমার দিনে আপনারা আগে আগে যত মসজিদে আসবেন তত আল্লাহর রহমত নাজিল হবে। শুধু তাই না, এরপর আল্লাহ বলছেন জুমার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফজরের নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, জুমার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা তখন কি করবে? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, হালাল ইনকাম করবে। বাবা, হারাম খাবার কখনোই খেতে যেও না, হালাল ইনকাম করুন, হালাল খাবার খান, হারাম ইনকাম করবেন না, হারাম খাবার খাবেন না। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকামী হবে দুনিয়া আখিরাতে। লাস্ট আয়াত আল্লাহ বলছেন, শুনেন একটা কথা আপনাদের বলি, এখানে একটা ঘটনা আছে, এই ঘটনাটা না বললে আপনি আয়াতটা বুঝতে পারবেন না। ঘটনাটা বলবো, শুনে নিন। আল্লাহর নবী, আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, মনে পড়ছে? জুমার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা, মনে পড়ছে? এই ঘটনাটি এখানে আছে। আল্লাহর নবী জামানায় ঈদের নামাজের খুতবা হতো নামাজের পরে, যেমন এখন হয়, আর জুমার নামাজের খুতবা হতো নামাজের পরে, নবীর জামানায়। তো একদিন নবীজি করেছেন কি, নামাজ পড়িয়েছেন, পড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, নামাজের পরে খুতবা হচ্ছে। নবীর জামানায় প্রথমে খুতবা হচ্ছে। এমন অবস্থায় হয়েছে কি, মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছে। কি 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 ফেরিওয়ালা। এখন ভালো ভালো মালগুলো কিনবে বলে মুসল্লিরা, সাহাবীরা করেছেন কি, পেছন দিক থেকে একটা একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবী দেখছেন যে আমি খুতবা দিচ্ছি আর এরা একটা একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। নবী কিছু বলছেন না খুতবার মাঝখানে। খুতবা কমপ্লিট হয়ে গেছে। খুতবা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, খুতবা শেষ হওয়ার পরে নবীজি দেখছেন মোটে 12 জন সাহাবী বসে আছে। কতজন? এক মসজিদ লোক সাহাবী 12 জন বাদে সব চলে গেছে। এই 12 জন সংখ্যাটা মনে রাখবেন, 12 জন সাহাবী বসেছিলেন মসজিদে। আল্লাহর নবী খুতবা কমপ্লিট করে বললেন, তোমরা তো চলে যেতে পারতে, কেন বসে আছো?
বলছে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, কোরআনের আলোচনা হচ্ছে, আপনি খুতবা দিচ্ছেন তাই বসে আছি। আর যারা চলে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কেন চলে গেলে? তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার খুতবা শুনবো না বলে আসিনি, আমরা তো জানি আপনার দরবারে সব সময় আসি, খুতবা অন্য সময় শুনে নেব, এই ভালো ভালো মালগুলো কেনার জন্য তাড়াতাড়ি এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, শুনে নিন লাস্ট আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাফদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলছেন ওরা যখন ব্যবসায়ীদেরকে দেখলো নবী তোমাকে মেম্বারে একাকী দাঁড় করিয়ে দিয়ে ওরা সব চলে গেল ব্যবসার মাল কিনতে, নবী তুমি ওদের বলে দাও কুলু মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি ওদেরকে বলে দাও তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো এর থেকে উত্তম ব্যবসা আল্লাহর কাছে রয়েছে। অতএব তোমার বেচাকেনাটা আগে নয়, তোমার নামাজটা আগে, নবীর খুতবা শোনাটা আগে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিকের দাতা। আমার বাপেরা রিজিকের মালিক কে? জোরে বলুন। কোরআন বলছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি। তাই আজকে আপনাদের কাছে সূরা জুমার আলোচনা করে গেলাম, সংক্ষিপ্তভাবে সূরা জুমার তাফসীর, সূরা জুমার আলোচনা করে গেলাম। এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে ফুরফুরা শরীফ থেকে আগত সৈয়দ সাহেব হুজুর কিবলা আসবেন, একবার তার সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বাবা, আমার টাইম প্রায় শেষের পথে, তবে আপনাদের ভালোবাসা আর কিছুক্ষণ বলতে চাই আমি। আপনারা কি রাজি আছেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, খালা খালু বাবু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি কি করেছেন? মা বোনেদের বলি, ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি আলোচনা করলে বুঝতে পারবেন। আমার মা বোনদের বলে যাচ্ছে, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, স্বামীকে কোনোদিন গালি দেবেন না, স্বামীকে কোনোদিন অত্যাচার করবেন না, স্বামীকে ভক্তি করুন। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ নিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে, চোখটা নিচের দিকে করে, মিষ্টি কথায় নরম ভাষায় কথা বলে, আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়।
আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য আপনি কি করেছেন? তাই আপনাদের কাছে একটা কথা বলি, শুনুন। আগামী বছর জলসার জন্য, আগামী বছর জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 20 কেজি গোশত দান করবে? একজন ব্যক্তির কাছে চাইছি 20 কেজি গোশত দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। আগামী বছর জলসার জন্য শ্বশুর শাশুড়ির নামে দেবে 20 কেজি গোশত। একজনের কাছে চাইছি বাপ, একজন ব্যক্তি কি নেই বাপের নামে, মায়ের নামে আল্লাহর নবীর জলসায় দান করবে? বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, কত টাকা কত দিকে চলে যায়। তাই বাবা 20 কেজি গোশের জন্য ভিক্ষা চেয়েছি। ও জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একটু দয়া করে মেহেরবানি করে মেহনত করে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে নবীর জলসায়, নবী দিবসের এই জলসায় ইসলামে সবে আল্লাহর রাস্তায় আপনি 20 কেজি গোশত দান করুন। বাবা একজন ব্যক্তি দেন না বাবা, কত পয়সাওয়ালা লোক আছে এই এলাকায়, আমি শুনেছি কত পয়সাওয়ালা লোক আছে। আল্লাহ আপনাদের বহু ব্যবসা দিয়েছে, বহু ব্যবসা দিয়েছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপের নাম, আমার মা বোনেরা কেউ আছেন, মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একজন দান করুন না বাবা। 20 কেজি গোশত একজন ব্যক্তি দেবে বাপের নামে, মায়ের নামে। কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা, একটু হাতটা তুলুন তো বাবা, খাস করে দোয়া চাইবো তার জন্য। একজন ব্যক্তি একটু দেন না 20 কেজি গোশত, বেশি চাই না। বাপের জন্য দেবে, তার দেওয়া গোশতে আগামী বছর তাবারুক হবে। 1 বছর জলসা বাকি, 1 বছর জলসা বাকি। 20 কেজি গোশত চাইছি আপনাদের কাছে। আপনাদের কাছে আমি বাবা কালেকশন করতে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না ধরে একটা সূরার আলোচনা করলাম, করে নিয়ে আপনাদের কাছে মূল কথাটাই বললাম বাবা। 20 কেজি গোশত দেবে বাবা, একজন ব্যক্তি, নামটা লেখান তো বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। একজন ব্যক্তি দেন, 20 কেজি দেবে বাবা। কোন যুবক